আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আলোচনাটা কি বিষয়ের উপরে হতে চলেছে। আমাদের মাঝে পবিত্র রমজান মাস বর্তমান বিরাজমান। এই মাসের গুরুত্ব অপরিসীম এবং এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খোলা থাকে। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাটাকে কবুল করে থাকেন। তাই আজকে আমরা আলোচনা করব সলাতুত তওবা সম্পর্কে। এই নামাজটা এমনই একটা নামাজ, এই নামাজ যদি 2 রাকাত আমরা আদায় করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদের অবশ্যই ক্ষমা করে দেবেন। এই নামাজের অসংখ্য অগণিত গুরুত্ব রয়েছে। তো এই নামাজ পড়ার কিছু নিয়ম বিধান রয়েছে। তো কি নিয়ত করবেন, কি সূরা দিয়ে নামাজ পড়বেন, আমরা এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সকলেই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করি। চলেন ভিডিওটি আমরা শুরু করি। দেখেন, যখনই আমরা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের তওবাটাকে কবুল করে থাকেন, যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। অর্থাৎ যখন তওবা করছি আল্লাহর কাছে আমরা এই অঙ্গীকার করছি যে ওই গুনাহ আর কখনো আমরা করব না। অনুরূপভাবে এই তওবা চাবার একটা উত্তম মাধ্যম হলো 2 রাকাত নামাজ আদায় করা। এই নামাজটাকেই বলা হয় তওবার নামাজ। যদি কেউ এই নামাজ পড়ার ইচ্ছা করে তাহলে প্রথমে সে যায় নামাজখানা বিছিয়ে নেবে, এরপর নামাজের পাটিতে দাঁড়িয়ে সে এই নিয়ত করবে যে আমি 2 রাকাত সলাতুত তওবার নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতাছি, আল্লাহু আকবার। মনে রাখা দরকার এই নামাজটা 2 রাকাত। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা কেরাত নির্ধারণ করা নেই, তবে যে কোনো সূরা কেরাত দিয়ে আপনি এই নামাজ আদায় করতে পারেন। আমি বলবো খুব স্বাভাবিকভাবেই আপনারা আপনাদের সব থেকে মুখস্থ এবং সহজ মনে হয় যে সূরা, ওই সূরা দুটো দিয়েই এই নামাজ আদায় করবেন। প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন, তার সাথে আর একটা করে সূরা পাঠ করবেন, করে এভাবে 2 রাকাত আপনি নামাজ শেষ করবেন। এবং নামাজ শেষ করার পরে আপনি নামাজের পাটিতে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন, কিছু তাসবিহ পাঠ করবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যে গুনাহগুলো আপনি করে ফেলেছেন বা যেটা রিসেন্টলি যে গুনাহ করেছেন, পূর্বে যে গুনাহগুলো করেছেন, সব গুনার কথাগুলোকে স্মরণ করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে চলার পথে আমি এতগুলো গুনাহ করে ফেলেছি মাওলা, তুমি যদি আজকে আমাকে ক্ষমা না করে দাও, আমি তোমার বান্দা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মাওলা, আমি এই 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে হাত তুলে মাপ চাই, তুমি আমার সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। তো এই নামাজটা রমজানের বাইরেও পড়া যায়, যে কোনো মাসে যে কোনো টাইমে পড়া যায়। মনে রাখা দরকার, নামাজের যে নিষিদ্ধ টাইম রয়েছে, অর্থাৎ ফজরের পরে যে নিষিদ্ধ টাইমটা রয়েছে, জোহরের আগে এবং মাগরিবের আগে যে নিষিদ্ধ টাইমগুলো রয়েছে, এই টাইমগুলো ছাড়া যে কোনো টাইমে যে কোনো সময় নামাজগুলো পড়তে পারেন। রমজানে কেন এই নামাজটা পড়ার কথা বলছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের আগমন ঘটলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানের দরজাগুলোকে খুলে দিয়ে থাকেন। ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশের দরজাগুলোকে সব খুলে দেন, আকাশের দরজাগুলো খুলে দেন। তো এই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াটা তৎক্ষণাৎ কবুল করে থাকেন। সুতরাং আমরা যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলোকে ঝরিয়ে নেবার উত্তম সময় হলো মাহে রমজান। তাই মাহে রমজানে আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা সবাই এই 2 রাকাত নফল নামাজ সালাতুত তওবার নামাজটা যেন আদায় করি এবং আদায় করার পরে আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলোকে মাপ চাই এবং সেগুলোকে যেন ঝরিয়ে নিই। আল্লাহ আমাদের সকলকে এই 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন এবং অন্যদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আমলটা করতে পারে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।